আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আশা করছি সবাই যে যেখানে দেখছেন সেখান থেকে সবাই অনেক ভালো আছেন। আর আমার বাচ্চাদের দুটোর জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি করে। তো নামাজ পড়ে এসে দুই ভাই বাবার সাথে তারপর আম খেতে বসলো। আর বিকেলবেলা একটি মজাদার নাস্তা তৈরি করবো, সেটা হচ্ছে লুচি। আলুর লুচি তৈরি করবো, অনেকটা আলু পুরির মতো। তো এটা কিন্তু বিকেলবেলা নাস্তা হিসেবে তৈরি করতে পারি। তো এর জন্য আমি কাঁচামরিচ, তারপরে আলু সিদ্ধ করে মিশিয়ে দেবো, তিল দিয়ে দিব। আর আপনারা শুকনো মরিচ ইউজ করতে পারেন। তো এখন আমি সুন্দর করে এটা ভর্তা তৈরি করবো। আর আলু ভর্তাটা তৈরি করে নিতে হবে। তৈরি করে তারপর ময়দা দিব, ময়দার সাথে লবণ, আর সেই সাথে দিয়ে দিব তেল দিয়ে সুন্দর করে একটু করে নেবো, মানে ডো তৈরি করে নেবো। আর একটু জিরা বা ভাজা জিরাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এইভাবে লুচি তৈরি করে বাচ্চাদের জন্য বিকেলবেলা দেন, অনেক মজাদার নাস্তা হবে। আর বাচ্চারা অনায়াসে খেতে পারবে। আর আপনাদের জন্য মজাদার একটি নাস্তা হবে, খুব ঝটপট করে এইভাবে তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা। আর দুই ভাই মিলে ওই পাশে গল্প করতেছিল, আর আমি এই পাশে তাড়াতাড়ি করে ঝটপট করে বিকেলের যে নাস্তা তৈরি করে দেবো। তো আলু ভর্তাটা প্রথম বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে যদি শুকনো মরিচের মানে গুঁড়া দিতে পারেন, আমি এখানে কাঁচা মরিচে দিয়েছি। তো অল্প অল্প করে পানি নিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব। আলু ভর্তা, হ্যাঁ আলুর ভর্তা। অতি আমার সাথে গল্প করতেছিল, আলু ভর্তা বানাচ্ছে কিনা সে জিজ্ঞেস করতেছিল। তারপর এখন ভালো করে ডো তৈরি করে নিব। আর এটা দিয়ে লুচি বলেন, এভাবে লুচি করে কিন্তু খেলে কিন্তু দারুণ মজা লাগে। তো এছাড়া কিন্তু আপনারা এটার সাথে সবজিও করতে পারেন, মিষ্টি কুমড়া, আলু, তারপর যে কোনো সবজি দিয়ে মজাদার এটি সবজি করে যদি এভাবে লুচি দিয়ে খান, তাহলে তো আরও বেশি মানে কথাই নেই। তো আমার এখন আর সবজি করব না, জাস্ট টক দই দিয়ে একটু সুন্দর একটি রায়তার মতো করে ওটা দিয়ে বাচ্চাদেরকে দিব। বিকেলবেলা চটজলদি একটা নাস্তা এভাবে খুব সহজে আমরা তৈরি করতে পারি। তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। তো এখন অল্প একটু তেল দিয়ে একটু মেখে তারপর ছোটো ছোটো করে মানে লেচি করব, যাতে মানে মানে অল্প অল্প করে ছোটো ছোটো করে পুরির মতো অথবা একটু লুচির মতো বানাবো, একটু পুরির থেকে একটু বড়ো সাইজের। তো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন পিঠি বেল নিয়ে নিব আর বেলে নেব, জাস্ট এটাই। খুব সহজ এই রেসিপিটা তৈরি করা। তো এখন আমি মানে এই অল্প অল্প করে ডো নিয়ে তারপর লুচির মতো তৈরি করব। তো মাঝে মাঝে একটু খাবারের ভিন্নতা আনলে কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো লাগে। আর বড়দের কথা তো আর নাই বলা যায়, মানে বড়দের তো কোনো সমস্যা নেই, কিন্তু বড়দেরও রুচির মানে প্রায় একই ধরনের খাবার খেতে খেতে দেখবেন রুচিতে আর ভালো লাগে না। তো একটু ভিন্নতা থাকলে খাবারটাও ভালো হয়, আর মানে দেখতেও সুন্দর লাগে, খাবারটা খেতেও ভালো লাগে। তো আমার এই যে লুচিগুলো বেলা শেষ, এইভাবে একটা ছোটো ছোটো করে বেলে নেব। আর এক পাশে ফ্রাই প্যান তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি শরীরটা একটু গরম গরম। তো আমার বাবুটার শরীরটা ভালো নাই। তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আমার ছোট বেবিটার জন্য। আর সেই সাথে তাফিফের তো পরীক্ষা চলছে, তো এই জন্য মানে কি করব, ওর পরীক্ষাতে পড়তে বসা, তারপর মাঝখান দিয়ে এটা এভাবে তৈরি করে নিচ্ছি, যাতে বিকেলে একটু মজাদার নাস্তা হয়ে যায়।
তো ডোগুলো দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর আমি একটু তেলটা অল্প পরিমাণ দিয়েছি। আপনার একটু মানে বেশি করে তেল দিলে তো কিন্তু ফুলা ফুলা ডুমো ডুমো হবে আর কি। তো আমি হচ্ছে বেশি তেল দিয়ে অল্প করে তেল দিয়ে হালকা করে ভেজে দেবো। বাচ্চারা যেহেতু রেগুলার মানে খাবার দাবারে একটু মানে তেলটা যদি বেশি হয় তাহলে আবার বেশি যে শরীরের জন্য খারাপ, এই জন্য হচ্ছে অল্প করে তেল নিয়েছি যাতে এটা বেশি করে ছেড়ে তেল না যায়। তো অল্প তেল দিয়ে হচ্ছে সুন্দর করে ভেজে নেব। আর আমার পুরিগুলো মানে অথবা যেটাই বলে না করে লুচিগুলো ভাজা শেষ। আর এখন হচ্ছে আমি টক দই দিয়ে সুন্দর একটা চাটনির মতো বানাবো, সসের মতো আর কি। তো এখন টক দই দিব, তারপর একটু লবণ দিব, একটু ভাজা জিরার গুঁড়া দিব, একটু কাঁচামরিচ কেটে দিব, হালকা একটু চিনি দিব, ব্যাস ভালো করে নেড়ে তারপরে তৈরি হয়ে যাবে মজাদার একটি সসের মতো। তো এটা দিয়ে হচ্ছে এই লুচিটা খেতে কিন্তু দারুণ লাগে, আর সেই সাথে হচ্ছে ভীষণ মজাও লাগে। তো এভাবে বানিয়ে হচ্ছে ট্রাই করে দেখবেন বাসায়। আর খুব সহজ আর ঝটপট করে কিন্তু এগুলো নাস্তাগুলো তৈরি করা যায়। তো আজকে হচ্ছে এই নাস্তাটা তৈরি করলাম, আশা করছি আপনাদের সাথেও শেয়ার করলে ভালো লাগবে। আর আমার বাচ্চাদের তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। তো চিন্তা করতেছি মাঝে মাঝে ওদের জন্য এভাবে একটু এরকম নাস্তাগুলো আসলে বানিয়ে দেওয়া উচিত, কারণ বাচ্চারা আছে তাহলে ঘরের খাবারগুলো তো খেতে তাদের ভীষণ ভালো লাগবে। আর হচ্ছে ঘরে যদি এরকম মজাদার করে মাঝে মাঝে নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে তার কথা নেই। তো ঝটপট করে আজকে তৈরি করলাম। তো সবাই আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাবুদের জন্য দোয়া করবেন। আচ্ছা তুমি কথা বলো, বলো সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। খাও। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখার জন্য সবাইকে চুমু দিয়ে দাও, সবাইকে কিভাবে চুমু দাও। এই আল্লাহ হাফেজ।